হ্যালো মাই বিউটিফুল পিপল। বাজার থেকে ব্রোকলি অলমোস্ট চলে গেছে, আর পাওয়া যাচ্ছে না, মানে একটু একটু পাওয়া যাচ্ছে। তো দুটো ব্রোকলি নিয়ে এসেছিলো, আমি ভাবলাম ব্রোকলির একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো ব্রোকলি খেতে ভীষণ ভালো লাগে, কার না ভাল লাগে বলুন তো? আমার তো একদম প্রিয়। ব্রোকলিটাকে ভালো মতন কেটে ভালো মতন ধুয়ে এইটাকে গরম জলে ডুবিয়ে 2 মিনিটের মতন রেখে এটাকে ভালো মতন জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এদিকে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, পনিরটা মানে ছানাটাকে জাগ দিয়ে একদম পনির বানিয়ে রেখেছি। দুটো বড় পেঁয়াজ কুচি আর অনেকটা বেশি করে রসুন নিয়ে নিয়েছি। এদিকে রেড বেল পেপার একটা নিয়েছি, এটা আমার গোড়াটা লাগবে না, হাফ লাগবে। আর দুটো পেঁয়াজ নিয়েছি। রেড বেল পেপারটা আমি এইভাবে ডুমো ডুমো করে ফার্স্টে আমি কেটে নিচ্ছি। এই রেসিপিটা না একদম অন্যরকম, খেতে ভীষণ ভালো হয়েছিল। আপনারা কিন্তু অতি অবশ্যই ট্রাই করবেন, মানে একদমই নতুনত্ব আর প্রচণ্ড ভালো লাগছিল খেতে, মানে মনে হচ্ছিল হোটেলেরই খাবার। একবার ট্রাই করবেন, মানে আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো টমেটোটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে আমি কেটে নিচ্ছি। নিরামিষ খেতেই বেশি ভালো লাগে আমার, আমি ভেজিটেরিয়ান, নিরামিষটাই খাই। এদিকে ব্রোকলিটাকে আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি, খুব ইজিলি গ্রেট হয়ে যাচ্ছিলো দেখুন। সবগুলোকে আমি এইভাবে গ্রেট করে নেব। গ্রেট হয়ে গেছে। এদিকে 2 টেবিল স্পুনের মতন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, তারপরে 2 টেবিল স্পুনের মতন আমি আটা অ্যাড করলাম, স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম। তারপরে আমি 2 কাঁচা লঙ্কা এইভাবে মাঝখান থেকে চিড়ে এইভাবে কুচিয়ে নিচ্ছি। তারপরে আমি 2 চামচের মতন চাল গুঁড়োও অ্যাড করে দিলাম। একটু ব্রোকলি বেঁচে গেছিলো, মানে গ্রেটেড ব্রোকলি, এটাকেও আমি অ্যাড করে নিলাম। তারপরে এটাকে আমি ভালো মতন মেখে নেবো। ফার্স্টে এইভাবেই মাখবো, আর জল তো একদমই ইউজ করব না, কেন ব্রোকলির থেকে এমনিতেই অনেকটা জল রিলিজ করবে। দেখুন আমার অলমোস্ট মাখা হয়ে গেছে। এরপরে আমি পনিরটাকে এইভাবে ম্যাশ করে ব্রোকলির সাথে আমি এটাকেও ভালো মতন মেখে নেবো। এই কোফতাগুলো না মানে খেতে খুব ভালো হয়েছিল, আর পনিরটার জন্য টেস্টটা আরও বেশি এনহ্যান্স হয়ে গেছিলো। এইভাবেই মেখে নিচ্ছি, পনিরটার জন্য বাইন্ডিংটাও খুব আরও বেশি ভালো হয়েছিল। এইদিকে কিশমিশ আমি একটু কুচিয়ে মানে কুচি করে নিয়েছিলাম, জলটাকে নিগড়ে একদম ফেলে দিলাম, আর কিশমিশটাকে এর ভেতরে দিয়ে ভালো মতন মেখে নিচ্ছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি আর 2-3টে এলাচ, আর প্রায় 10-12টার মতন রসুন কোয়া দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এটা 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইগুলোকে দিয়েই ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই হয়ে গেলে টমেটোটাকেও দিয়ে দিচ্ছি। দুটো মানে মিডিয়াম সাইজের টমেটো ছিল, এই দুটো আমি দিয়ে এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসটা ফুল ফ্লেম করে দিলাম। ফ্রাই হয়ে গেলে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, ঠান্ডা হতে দেবো। এইদিকে আমি এই সব কোফতাগুলোকে আমি গড়ে নিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে মানে গোল শেপ দিলাম আর কি, আপনারা লম্বা চ্যাপ্টা যেভাবে পারবেন শেপটা দিতে পারেন। এদিকে পেঁয়াজ আর রসুনের ভাজাটা আমি দিয়ে দিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে, এটাকে আমি ভালো মতন পেস্ট করব। আপনাদের দেখানোর জন্য মানে কিছুটা কোফতা আমি এইভাবে ভাপিয়ে নিয়েছি, আর কোফতা কারিটা হয়ে গেলে কোনটা ভাপানো আর কোনটা ভাজা আপনারা খেলে বুঝতে পারবেন না। ভাপিয়ে নিলে কি তেলটা খুবই কম খাওয়া হয়, আর ভেজে নিলে তেলটা একটু বেশি খাওয়া হয়, এইটাই যার ডিফারেন্স আর কি। এইদিকে আমি ভালো মতন কোফতাগুলোকে এইদিকে ভেজেও নিচ্ছি। কিছুটা কোফতা এমনি লাল লাল করে চারিদিক থেকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ভাপানো কোফতাগুলো বোঝাই যাচ্ছিল না কোনটা ভাপা আর কোনটা ভাজা, খেতে একই রকমই লাগছিল। সবগুলোকে আমি তুলে দিলাম। এবার সেম কড়াইতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটা তেজপাতা দিলাম, তেজপাতাটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন নাড়িয়ে নিচ্ছি। তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দুটো মতন দিয়েছি। তারপরে ওই ভেজে রাখা পেঁয়াজের পেস্টটা, পেঁয়াজ রসুনের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে এটাকে আমি ভালো মতন ফার্স্টে কষিয়ে নেবো, না কষলে কিন্তু একদম ভালো লাগবে না। মোটামুটি কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এই 2 রকমের মশলা দিয়ে আমি ভালো মতন টস করে নিচ্ছি, ভালো মতন কষিয়ে নিচ্ছি।
কষানো। ইন দ্য মিন টাইম আমি ভিজিয়ে রাখা কাজুটা আর টক দই এটাকে একসাথে আমি ভালো মতন মিহি করে পেস্ট করে নেবো। আর রেড বেল পেপারটা আমি দিয়ে দিলাম। রেড বেল পেপারটা কিন্তু পুরোপুরি আমি মানে গলাবো না, একটু কাঁচা কাঁচা থাকলেই কিন্তু ভালো লাগবে। এদিকে এই কাজু আর দইয়ের মিক্সচারটাকে আমি দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারতে যেটুখানি লেগেছিলো একটু জল দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ওইটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কসুরি মেথি হাতে ক্রাশ করে, তারপরে এটাকে আমি একটু ভালো করে টস করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, তারপরে আমি 2 টেবিল স্পুনের মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু কোফতা অনেকটা জল টানে এই জন্য আমি একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে না এমনিতেই ড্রাই হয়ে যাবে। আমি জলটা দিয়ে এটাকে আমি ভালো মতন ফার্স্টে ফোটাবো, তারপরে আমি দিয়ে দিলাম 2টো লঙ্কা চিড়ে। তারপরে এটা যখন ভালো মতন ফুটবে কোফতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কোফতাগুলোকে দিয়ে এটাকে আমি ভালো মতন ফার্স্টে টস করে নেবো। তারপরে নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর ঘিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে আবার একটু নাড়িয়ে নেবো। আমার রেসিপিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন কেমন লাগছে, দেখতে যেমন লাগছে খেতেও ঠিক তেমনটাই হয়েছিল, অসাধারণ হয়েছিল। দেখুন মানে এডিটিং যখন করছি আমার জিভে জল চলে আসছিল। সার্ভিং বলে আমি সার্ভ করে নিচ্ছি, সবাইকে আমি বেড়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ফেসবুক থেকে যদি দেখছেন ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যদি দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।